প্রিয় দর্শক একটা জিনিস দেখাই, তাড়াতাড়ি আসেন। ভাইরাল, রাগ করলেন কি? ভাই আপনি ভাইরাল সেই কবিরাজ না? রাগ করলেন কি? জি আমি ভাই রাগ করছেন না। ভাই, আপনার একটা ইন্টারভিউ নিব ভাই, চলেন একটু। আরে ভাই রাগ করলেন কি? না ভাই রাগ করি না ভাই, চলেন না ভাই, একটু পরে হাত দেখেন ভাই। আরে ভাই রাগ করলেন কি? না ভাই রাগ করি না ভাই, তাহলে দাঁড়ান, দেখছেন ভাইরাল সেই কবিরাজ, চলেন আপনার একটা ইন্টারভিউ নেই। রাগ করলি? না। আরেকবার ক বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমার ওস্তাদের নিষেধ আছে। এই পাগলা তোরে গাছটা দিয়ে দিলাম, এই গাছটা তুই মাংনা দিয়ে দিবি। এই গাছের বিনিময়ে যদি কোনো টাকা পয়সা নিয়ে খাস তাহলে তোর নাক মুখ দিয়ে রক্তটা মারা যাবে। কথাগুলো কি রাগ করলি? না। আরেকবার কবি বিসমিল্লাহ। তোরে আমি আরো দুইটা কথা বলে দিতে যাই, কথা দুইটা যদি সত্য হয় সত্য বলবি তো? হ্যাঁ। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার ক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলি কি? না, ঠিক। রাগ করলি? না। আরেকবার ক বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিশ্বাসে বস্তু মেলে। রাগ করলি কি? না, না। আরেকবার ক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলি? না। এক সন্ধ্যা বউ পোলাপান নিয়ে আমি খামু, তুমি দিতে পারবা? রাগ করলা? আরেকবার কবা বিসমিল্লাহ। রাগ করলা? প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি মাহসান স্বপ্ন। দেখেন আমার সাথে কে আছে, ফেসবুকে ঢুকলে দেখি ভাইরাল। ভাই কি নাম আপনার? আমার নাম হলো মোহাম্মদ ইমান আলী। আমি তো ভাবছি আপনার নাম হবে রাগ করলি। না, এটা তো আমার ভাইরাল ডায়লগ। রাগ করলি? আমি আসলে পেশা কবিরাজ না, আমি একজন আর্টিস্ট, মিডিয়াতে কাজ করি, অভিনয় করি। আসলে বড় কোনো অভিনয় না, আমরা ক্ষুদ্র শিল্পী, ক্ষুদ্র অভিনয় করি। পরিচালক আছিলেন, তিনি বললো যে তোমাকে কবিরাজের একটা ডায়লগ দিতে হবে, তুমি কবিরাজের ডায়লগটা তুমি ট্রাই করো। 7-8 বছর আগে আমি এই বিষয়টা আমাকে পরিচালকে বললো, পরে আমি এটা বিশ্লেষণ করে যে কিভাবে ওনাকে এই ডায়লগটা দেওয়া যায়, পারফেক্ট দিতে পারছি। ওই তখন থেকেই মোটামুটি আসি। খালি ওইটা না, আর অন্য অন্য কাজও আমি করি। মানে আপনি কবিরাজের অভিনয় করতে গিয়ে আজকে কবিরাজের ক্যারেক্টার নিজের ভেতরে লালন পালন করে ফেলছেন। জি। ভাই আপনি সোশ্যাল মিডিয়া ঢুকলেই দেখি আপনার ছবি, সব প্রতিষ্ঠান আপনাকে ব্যবহার করছে। তো ভাই আপনি তো এখন নিশ্চয়ই কোটিপতি, কারণ শত শত কোম্পানি আপনার ছবি ইউজ করছে, সবাই তো নিশ্চয়ই আপনাকে মডেল হিসেবে নিয়েছে নাকি? না ভাই, আসলে যে যেভাবে ভাবতেছে যে আমি কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার সম্পদ, কিন্তু আসলে ওইরকম না। আমি দিন কিছু রোজ পাই, ওয়াই দিয়ে চলি, সংসার করাই খাই, মানে অভিনয় করে। অভিনয় করে। কিন্তু এই যে অনেক প্রতিষ্ঠানে আপনি যে মডেল হলেন, তারা তারা তো আমার এখনো খোঁজ করে নেই। সকালে দেখলাম যে সরকারি একটা প্রতিষ্ঠানের তাদের ফেসবুক পেজে আপনার ছবি। রাগ করলেন কি? হ্যাঁ। যদি রাগ করে থাকেন তাহলে কিরকম বিশ্বাস করছেন? বিসমিল্লাহ বলার সাথে সাথে রাগ করলেন কি? এই যে আপনি এত ভিডিও করেন, অনেকে ভেবে নিচ্ছে আপনি রিয়েলি কবিরাজ। রাগ করলেন কি? রাগ করছেন কি? না আমি রাগ করিনি। আচ্ছা ভাই, এই যে রাস্তায় যাদের হাতটা দেখেন, এরা আপনার কথায় হ্যাঁ ঠিক হয়েছে, মিলছে, জি। আপনি ওদের ভাবটা কিভাবে বোঝেন? এটা তো মনে করেন আমি যেটা বলি সেটা তো মানুষের 3 ভাগের 2 ভাগই অংশ আপনার এরকম ব্যাকগ্রাউন্ড আছে। আরে ভাই, কোনো কবিরাজ যদি রিয়েলি এই যে এসব ইয়ে করে, তারাও কি এরকম মানে ফাপড় মেরে এই মানুষের কাছ থেকে টাকা নেয় নাকি কবিরাজরা? হ্যাঁ, ফাপরে তো। ফাপড়ে। ওই যে প্রথম টাকা নিবই না, আমার ওস্তাদের নিষেধ আছে, নিলে পরে নাক মুখ দিয়ে রক্তটা মারা যাবো। পরে 2000 টাকা দিতে পরে কিন্তু 2000, 5000, 10,000 টাকাও নিয়ে নেই। মিডিয়াতে আসার আজকে 14 বছর 3বার ভাইরাল হয়েছি, মানে এইবারই হলো বেশি ভাইরাল হয়েছি আমি। আর ভাইরাল হয়েছেন আপনি কয়দিন আজকে? এই কালকে রাত থেকে। কালকে রাত থেকে ভাইরাল। হ্যাঁ, মানে সবাই আমারে অনেক ফোন টোন দিতেছে, কি অবস্থা, কই আছো, মানে যারা আমার খোঁজ নাও নিত তারাও আমার পাশে এসে দাঁড়াইতেছে। তার মানে এবারই আপনি বেশি ভাইরাল হয়েছেন। জি। আচ্ছা ভাই, এমনিতে আপনি অভিনয় করেন কোথায় ভাই, বা আপনি কি করেন? আমি এই অভিনয়ই আছি। মানে আপনার নিজের পেজে না অন্য না, আমার নিজেরও একটা ছোট পেজ আছে, হানিফ ভাই যিনি, হুম। ওনার আমি কাজ করি। আমাদের হারুন ভাই আছে আমাদের চান্দরা, হুম। ওনার পেজেও কাজ করি। ওনার বোর সাথে ওই যে বাজারে দুর্বেডি কই, ওই ছোট্ট রিমোর সাথে আলামিন শিকদার আমার একটা অভিনয় দিল, ওই যে কবিরাজের, এই কবিরাজের গল্পটা দেও, পরে করলাম। ওটা আবার আমার মনে করেন 25-26 মিলিয়ন গেছিল। ভাই আপনার পরিবারে কি আছে? 3 ছেলে মেয়ে, মা আছে, বাবা মারা গেছে, বউ আছে। আমি যে ভাইরাল হয়েছি, আমি তো খারাপ কিছু নিয়ে ভাইরাল হইনি। আমি ভালো একটা মানে শিক্ষামূলক একটা কিছু জিনিস তুলে ধরে আমি একটু ভাইরাল হয়েছি। আমি আরো তো বড় হইতে চাই, এখন যে পেমেন্ট পাই তার থেকে আশা করি আরো সামনে আরো যেন ভালো পাই। এখন এই যে শুটিং নিয়েই ব্যস্ততার ভিতরে বেশি। হ্যাঁ, শুটিং নিয়েই আছি। আপনাকে এখন থেকে মানুষ হয়তো রাগ করলেন বলেই ডাকবে সবাই, রাইট? জি, কালকে রাত থেকে এই পর্যন্ত 500 ফোন দিয়ে আমাকে বলছে, ভাই রাগ করলেন কি? আমি বলছি না, রাগ করিনি। আপনার ফোন দিয়ে বলে যে রাগ করলেন কি? রাগ করলেন কি? আমি বলছি না, আমি রাগ করিনি। আমি যদি রাগ করি তাহলে তো তোমরা আমার পাশে থাকবে না, ভালোবাসা দিবা না। আচ্ছা, দর্শকরা অনেক পজিটিভলি আপনাকে ভাইরাল করছে, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই দর্শকের কাছে আমার যারা প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা আছে, আমার ভিডিওগুলো দেখে, প্রবাসের বাইরে যারা আছে, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, অনেক ভালোবাসা তাদের কাছে রইল, যে আমি যে এত একদিনে 2 দিনের ভিতরে এত ভাইরাল হয়ে যাব। আমার যে বিষয় মানে আমার বেশি ভালো লাগতেছিল যে আমাদের যে মাহসান ভাই টিভি যিনি আসছে আমার কাছে, আমার জীবন অনেক ধন্য। মানে ওনার আমি কিন্তু অনেক বিগ ফ্যান। মানে আরও 10 বছর 12 বছর আগে থেকে কিন্তু আমি ওনাকে ফলো করি। মানে ওনাকে দেখা করার জন্য আমি আরও কয়েকজনের সাথে লিঙ্কও দিছিলাম।
আমার ভাই হানিফ ভাই আছে, তাকেও বলছি, কিন্তু আসছিল হানিফ ভাই আমাকে ফোন দিছে, আমি কিন্তু দুঃখের বিষয় আজকে আমি আপনার কাছে আসছি হ্যাঁ দেখেন কি মানে কপাল। কাজের ক্ষেত্রে ভাইয়ের সাথে দেখা করতে পারি নাই, কিন্তু ভাইকে পাই আমার মনে করেন অনেক ধন্য। আচ্ছা ভাই রাগ করলেন? রাগ করলেন কি? না আমি রাগ করি না, আপনি রাগ আরেকবার করলেন? করবেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কোন সুবহান। সুবহানাল্লাহ। রাগ করলেন কি? না আজকে ভাইয়ের সাথে দেখা হইলো, খুবই ভালো মানুষ, ঠিক আছে, ভাইরাল হইছে, এই জন্য কথা বলেও ভালো লাগলো। এমনি তো ভালো মানুষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।